কবি চাইব। আমরা সচরাচর এই তালটা প্রয়োগ করি না কীর্তনে। আমাদের একমাত্র এই যে শিহরটা রত্ন ছিলেন সেই নৃত্যলীলায় প্রবিষ্ট শ্রী পান্নালাল চৌধুরী, যিনি আমাদের বৃহত্তর শিহরের মধ্যে অভিসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। ওই তালটা অনেক জায়গায় পরিবেশন করেছে অত্যন্ত সুন্দরভাবে। আমার তোকে কি বলবো না করি, তোকে আমি কি বলবো গৌরী এত সুন্দর রূপ দর্শন করে আমি মনুমনুষ্যই দেখি। আর গৌরীটা অতীতে যুবতী করল কিমতি কামের উপরে কাম, আমি গৌরীর সেই রূপের কাম সাগরে আমি ডুবে রয়ে গিয়েছি। আমাকে এমন ভাবে জুতি দিয়েছে আমি আর থাকতে পারি না। আর নাগরিক বলছে নাগরিক ফুলকু আমি বাউরি রবি লাগবে রসে দে আর লুচন বলে রসি কইলে জানতে পারিস। আমরা ধীরে ধীরে বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে অনেক গান রয়েছে। একটা মাত্র দামার কীর্তন দিয়েছি। দামার কীর্তন এই কীর্তনের রসাবাস হয়ে যায়, দামাইনের কীর্তনের মূল মাধুর্যটা নষ্ট হয়ে যায়। আমরা অনেকে দামাইন কীর্তন করি, অনেকে আবার করি না। তবে কীর্তনের মূল রসটা পেতে হলে আপনাকে সেই মহাজনের প্রকৃত সুর এবং তার মধ্যে আপনাকে আসতে হবে। সেই সুর তারের মধ্যে না আসলে আপনি রসটাও পাবেন না, কীর্তনের যে সার বস্তুটা আপনি বুঝতে পারবেন না। তাই আমরা অনেকে আমাদের এই সিলেটের ঐতিহ্যটা অনেক আগের মতো নেই। এমন একটু রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে, এখন ভক্ত ডিজিটাল হয়ে গিয়েছে, কীর্তন ডিজিটাল চায় হরিব। কিন্তু কীর্তন যে সাধনার বস্তু, এই কীর্তন সেবাসনে যদি কোনো ভক্ত যদি তার কান থেকে এই দেহ থেকে জন্মের মতো প্রাণ পাখি চলে যায়, সব জায়গায় সব শাস্ত্রে যত বেদ বেদান্ত সরদর্শন যা কিছু আছে 18টি পুরাণ সব তত্ত্ব বিচার করে দেখবে তার আর জন্ম মৃত্যু নাই, সে নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে যায়। এই তত্ত্ব জানে না বলেই তো জীব পিছিয়ে পড়ে যায়। কীর্তনের মূল বস্তুটা আমরা জানি নেওয়া, টাকার জন্য কীর্তন করি তো লুপ্ত টাকার মধ্যে, তাই মনটা প্রেমের মধ্যে ডুবে থাকে না। টাকায় সব মিলে না, টাকায় আত্মহংকার ঐশ্বর্য বাড়ে, আর কৃষ্ণ প্রেমের ঐশ্বর্য হইলে সেই কৃষ্ণ প্রেমের স্বাধীনতে থাকে। তাই ওই ভালোবাসা গৌরকে দিন, আমার ভগবানকে দিন, দেখবেন সব পেয়ে যাবেন। কে বলে গৌরাঙ্গ ভালো বলা গৌরাঙ্গ,
বাহিরে দেখেছ পুরুষ আকার সকলে পুরুষ কয় নারীর সকলে পুরুষ ভাইর সকলে পুরুষ আমাদের সকলে পুরুষ প্রকৃতির ভাবে বিভাবিত আমাদের প্রকৃতির অভাবে বিলাপিত দেহ প্রকৃতির ভাবে বিভাবিত দেহ প্রকৃতির অভাবে বিলাপিত দেহ শান্তি গলাবে দেব নবনী শান্তি গলাবে দেব সে বড় বিষমর্য সে কি শুরু করে বাবা গৃহস্থের ঘরে প্রবেশ করে তার সব কিছু হরণ করে নিয়ে যায় হরণ করে নিয়ে তার দেহটা সরল সুন্দর করে দেয় কৃষ্ণ প্রেমে তাকে ডুবিয়ে দিয়ে তাই হরিব ভগরাচা ভক্তিবাদী মায়েরা আমার দাদারা বাবারা ওই পদের সুরের মধ্যে মনটাকে ডুবিয়ে দিই গৌরহরি যেভাবে রাধার ভাবে বিভাবিত হয়েছে আপনার হয়ে যাবে নেতাই গৌরহরি ভগরাচা
নয়ন্ত গুমটারি মতল পরিয়ে দে ওলো মাতে হায় রে পরিয়ে দে ওলো মাতে সজ্জন মন্ডলী, এখন আমরা এতক্ষণ আমরা নবদ্বীপে কীর্তন করেছি, এখন আমরা বৃন্দাবনে ধাবিত হব। এবার বৃন্দাবনের সময় এই ভাবের নদীটা ভাবের বৃন্দাবন হয়ে যাবে, অর্থাৎ অনুরাগ দিয়ে প্রবেশ করতে হবে, কারো কামনায় বিষয় বাসনায় নয়, অনুরাগ দিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। রাধারানী আমার গোবিন্দকে কেমন করে ভালোবেসেছে। সবাই তো জগতে সবাইকে ভালোবাসে, কেউ ভালোবাসার জন্য গলায় দড়ি দেয়, আর কেউ ভালোবাসার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে মেরে দেয়। কিন্তু যাকে ভালোবাসার কথা, যার জন্য দেহ দেওয়ার কথা, তার জন্য দিচ্ছি না, ওকাতরে মিলিয়ে দিচ্ছি। যেখানে দিলে পরে আবার 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয়, সেই জায়গায় দিচ্ছি। আর যেখানে দিলে পরে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয় না, সেই জায়গায় এই দেহটা দিতে পারলাম। তাই ওই অনুরাগ দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আমি শ্রদ্ধেয় এই শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে শ্রদ্ধেয় দাদা এবং ভক্ত ভাবাবেশ এবং ভক্ত বৈষ্ণবকে আমি নিবেদন করব, আপনারা যারা বাইরে বসে আছো সবাই আসরের মধ্যে একবার প্রেমাবিষ্ট হয়ে যান। আমি সবার চরণে দণ্ডায়মান। রাত্রিটা গভীর হয়ে যাচ্ছে, রাত্রি যত গভীর হবে কৃষ্ণ ভজনে গাঢ়তা আরো বৃদ্ধি পায়। রাত্রি যখন গভীর হয় হিংসা থাকে না, নিন্দা থাকে না, পাখির কলকল ধ্বনি থাকে না, শুধু হাহাকার, শুধু ভয় থাকে। কে কখন জানে ভূত আসে বেরোত আসে, তাই না মা? ওই ভূত বেরোতের ভয়ে যদি কোনো জীব একবার কোনোকালে কৃষ্ণ নাম, তার সাথে রাধার নাম নিতে পারে, তারও সর্বভক্তি ঘটে যায়। তাই এখানে আপনারা যারা এসেছেন, কেউ ভয় পেয়ে আসেন, যারাই এসেছে একমাত্র গোবিন্দকে ভালোবেসে এসেছে। এ জীবনের যেন একটা গতি হয়ে যায়। একবার যদি রাধারানীর চরণে, আমার গোবিন্দের চরণে এক বিন্দু নয়নের বাড়ি দিতে পারি, তাহলে হয়তো এই মায়ার সংসারে মিছে যেত না। দেখবে কি করে অনেকেই তো আমরা কীর্তনে এসেছি, কীর্তনের যে কৃপা লাভ করব একটু বলি না, কীর্তনের যে কৃপা লাভ করব, শাস্ত্র প্রমাণ দিচ্ছে সাধুগুরু বৈষ্ণব
মাতা পিতা আশীর্বাদ ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ হয় না। অনেকে দেখবে কীর্তনে মদ খেয়ে আসে, অনেকে আজে বাজে আহার করে আসে, অনেকে মাতা পিতার সঙ্গে ঝগড়া করে আসে। কিন্তু শাস্ত্র বলছে যদি তুমি তোমার জীবনের কোন শুভ কর্ম করতে চাও তাহলে আগে গুরুজনের চরণে আগে একবার প্রণাম করো, তাদের চরণে প্রণাম করে তোমার মনের বাসনাটা জানিয়ে দাও। তাকে যদি করে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা থাকে তার চরণে একবার প্রণাম করে বলো বাবা আমি তো কীর্তনে যাচ্ছি, আমার জন্য একটু কৃষ্ণ কয়জন ভক্ত মাতা পিতাকে প্রণাম করে এসেছে, কয়জন আমরা কয়জন মাতা পিতাকে প্রণাম করি। যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইলাম তখন আমার ভগবান আমার মা বাবা, তারপরে 8 বছর থেকে 12 বছরের ভিতরে অনেকে দীক্ষা নেয়, তারপরে গুরুদরা হয় না, তারপরে আমার গুরুদরা হয়, তারপরে হচ্ছে আমার গুরু ভগবান। যখন আমার সিদ্ধি দেশে পৌঁছে গেলাম তখন রাধা কৃষ্ণ পারদন বড় যুবক কিশোর একমাত্র নিত্যানন্দ জগৎগুরু, ওই নিত্যানন্দ জগৎগুরু বাবা আর প্রতি হচ্ছে আমার গৌর হরি প্রাণমোর যুগম কিশোর বিদায় ভজনটা কত দূরে। শাস্ত্র বলছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, সিদ্ধির দেশে না যাওয়া পর্যন্ত জীবনে মুক্তি লাভ করতে পারে না। কিসে সিদ্ধি? সাধন ভজনে যারা সিদ্ধতা লাভ করছে তারাই একমাত্র ওই রাধা কৃষ্ণের দিব্য মূর্তির যুগল চরণ সেবা আস্বাদন করতে পারে। 2 নয়নে নয়, দিব্য নয়নে দর্শন করতে। মাতা পিতাকে প্রণাম করে আসলাম না, রাস্তায় বন্ধুর সঙ্গে ঝগড়া করে আসলাম, কীর্তন কি ভালো লাগবে? আরো আছে আচার প্রশ্ন। এই একমাত্র আচার ছাড়া এখানে কৃষ্ণ প্রেমের কোনো দরজাটাও খুলে না। আপনি এখানে আসলেন গোপীচন্দন, এখানে বাবাজি গোপীচন্দন রেখে দিয়েছে, গোপীচন্দন কয়জন কপালে পড়েছে? অনেকের কপালটা শ্মশান দেখা যাচ্ছে। আরে গোপীচন্দন মানে কি জানেন তো? বৃন্দাবনে সেই গোপী যারা কৃষ্ণকে খেয়ে খাইয়ে দিয়েছিল, সেই গোপী কৃষ্ণের সঙ্গে খেলা করেছিল, সেই গোপীর পদ রজ। ভগবান বলেছিল আমার গোপীর পদ রজ যদি কোনো ভক্ত তার কপালে অঙ্গে ধারণ করে আমি সাথে সাথে সেই ভক্তের বোঝা বহন করে নিই। অনেকে মনে করে এটা মাটি, মাটি যদি দেও মাটির দেহ মাটি দিলে খাঁটি হবে না। মাটির দেহের মধ্যে মাটি যতই লেপন করো দেহটা তো মাটি, খাঁটি হবে কিভাবে? একটু ভক্ত বৈষ্ণবের ধুলি দিলে পরে ওই দেহে আপনার দরজাটা খুলে যেতে পারে। তাই তার জন্য কীর্তন ঘরে বসে থাকলে কথা বলি না বাবা, ঘরে বসে থাকলে আপনার জীবনে কি সুকৃতি আজ লাভ করেছে জানতেও পারবেন না। এই সেবা সঙ্গনে আসতে যে কত সুকৃতি হয়, সেবা সঙ্গনে আসা মাত্র যখন আপনি বসলে আপনার পূর্বপুরুষ যারা নিত্য বৃন্দাবনে প্রবেশ করেছে সেখান থেকে দেখতে পাচ্ছে আমার বংশের একটা প্রতিভা হরিনাম কীর্তন আশীর্বাদ করছে।
ওই সন্তানটা যেন তোমার কৃপা লাভ করতে পারে। আমরা কি করি বাবা, আমরা অর্থ না জেনে অর্থ করি আর সারাদিন ফাঁসে পড়ি, তাই করে কেউ ভালো করে বলতে পারি না। কীর্তনে গিয়েছিলাম, কৃপা হয়েছে। কীর্তনে গিয়েছে দিবায় মা বাবা কত সন্তান দেখতে অ্যাক্সিডেন্ট করেছে, বলবে গোবিন্দ তোমার নামে গিয়েছিলাম তাই এরকম করেছে। আরে বাবা, আমার তো ভক্তি না, যার কাছে ভক্তি আছে, ভক্তকে কখনো ভগবান মারেনি। প্রহ্লাদ মহারাজকে কি করেছিল? বিষ দিয়েছিল। হিরণ্যকশিপু, ভগবান বলেছিল তুই বিষ দিয়েছিস, আমি তাকে অমৃত দিয়ে দেব। অমৃত হইলে মানুষ তো সাথে সাথে মরে যায় না? হ্যাঁ, অমৃত খাইলেও তো মরে যায়, সেকেন্ড যায় না। কিন্তু বিষ খেলে পরে মানুষ মরে যায়, অমৃত খেলে পরে এই জগতের জীব অমর হয়ে যায়। আপনারা সবাই আজ কৃষ্ণ নামে অমৃত সুধা পান করতে এসেছে। ওই অমৃত সুধা যারা পান করবে, যারা একেবারে নয়নের গলিত দ্বারা দিয়ে যাবে, এই দেহটা হয়তো নষ্ট হতে পারে, কিন্তু জনম জনম আপনি কোটি জনম চলে গেলেও আপনি গোবিন্দের চরণ ছাড়া হবেন না। হৃদয় গৌর হরিব। শাস্ত্র স্পষ্টভাবে বলে দিল, এত সুন্দর শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, সংকীর্তন যজ্ঞের করে কৃষ্ণ আরাধন, আর সেই তো সুবিধা পায় আমার গোবিন্দের চরণ। বুঝা গেল বাবা? ওই সংকীর্তনের মধ্যে যারা কৃষ্ণ আরাধন করে, যার দুর্গাদি তর্পণ কিছুই লাগবে না। ওই সংকীর্তন যজ্ঞে যদি একবার গোবিন্দকে আরাধন করে, সেই আমার চরণ লাভ করতে পারে। তেমন সেটা জানতে হবে। কীর্তনে বসে একটু দেখাইতে হবে না, যুগের মতো ধ্যানের মতো বসতে হবে। যুগী যেভাবে ধ্যানে বসে, আপনিও কীর্তনে সেইভাবে বসতে হবে। বসারও বিধান আছে, কীর্তন শ্রবণ করারও বিধান আছে। নববিধা ভক্তি জাগ্রত করিয়া, নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। শ্রবণটা তার চরণে দিয়ে দিন, আর আপনি তার ওই দেহ মন দ্বারা ওই গুরুর দেওয়ার নয়ন দিয়ে তার চিত্রপট আস্বাদন করুন। দেখবেন শ্রীবাস করে গ্যারেন্টি দিলাম, গ্যারেন্টি দিলাম, এই শ্রীবাস করে এইভাবে কেউ কীর্তন শ্রবণ করে, তার ওই 4 ঘন্টার পালার মধ্যে তার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। ওই 4 ঘন্টার পালার মধ্যে তার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। সেইভাবে যদি কেউ শুনে, আমরা শুনি বাবা, আধা শুনি আর আধা রাখি। একটা কথা ভালো লাগছে না, ওইটা শুনি না। যা ভালো লাগেনি, আপনি কৃষ্ণ কথা ভালো আর বাদ কি বুঝবেন? কৃষ্ণের কথা দিয়ে সব অমূল্য সম্পদ। এই যে আমার ভাই নবীগঞ্জ থেকে এসেছে, ওখানে আসার কারণ কি? যারা কৃষ্ণ নামে ডুবে, তারা জগতে কিছু চায় না। জীবনেও মরণেও একটি আশা, হে গোবিন্দ, আমি যেন তোমার শ্রীপাদ পদ্ম লাভ করতে পারি। চলে রে আমার চলে মধুর বৃন্দাবনে, আরে চলে